হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। আমার অনেক ঠান্ডা লেগে গেছে। আজ 3 দিন ধরে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, খুব খারাপ লাগছিল। নাক বন্ধ হয়ে গেছে দুটো। আমি যে কথা বলছি তাও নাকে কথা বলছি, মানে নাক বন্ধ আর কেমন যেন শোনা যায় কথা। সাউন্ড দিতে পারছিলাম না, গলা ব্যথা, জ্বর সবটা মিলে আমি খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি। আর এই যে সকালবেলাই হচ্ছে একটা তরমুজ নিয়ে এসেছে এক স্টুডেন্টের মা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক মিষ্টি হয়েছিল তরমুজটা, আর খেতেও খুব ভালো হয়েছিল। ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো, তো মাঝখানেরটুকু আমার ননদ খেয়ে গিয়েছে, ভালোটুকুই খেয়ে গেছে ও। তো যাই হোক, এখন সাইডেরগুলো এই যে আমি কেটে নিচ্ছি। তো গাইজ, যেটা বলছিলাম, যারা আমার ভিডিও দেখবে সম্পূর্ণ দেখবে আর পুরো দেখে হচ্ছে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দেবে। যারা নতুন আসছো তারা চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখে কমপ্লিট করে তারপরে একটা কমেন্ট করে যাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক করে দেবে। লাইক করলে আমার ভিডিওটা আরও অনেক দূরে চলে যাবে। বারে বারে এই কথাগুলো বলতে হয়, তার কারণ হচ্ছে আমরা সবাই তো ভিডিও করি, কম বেশি হয়তো বা 50টা 100টা ভিউজ প্রথম দিক দিয়ে আসে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু সেভাবে পূর্ণ হয় না। সেই কারণে ঝামেলায় পড়ে যাই আমরা হয়তো বা বছর শেষে। সেই কারণে বারে বারে একই কথা বলতে হচ্ছে। আর আমাদের ভিডিওর রিচ এত ভালোও না যে বলবো না, বলতে হয় বাধ্য হয়ে। এতটা বেশি ভালো না। আবার অনেক আপুদের দেখি যে মাত্র হয়তো বা কয়েকদিন ধরে ভিডিও শুরু করেছে, কিন্তু তারা অনেক ভিউজ পাচ্ছে, অনেক বড় চ্যানেল হয়ে যাচ্ছে। তাদের দেখলে আসলে একটু খারাপ লাগে। খারাপ লাগাটা সবার মধ্যেই কাজ করে যে আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমাদেরটা হচ্ছে না। হয়তো বা ধৈর্য ধরে করতে হবে, একটা সময় আমরাও পৌঁছে যাব তাদের কাছে। আবার অনেকের আছে দামি মোবাইল দিয়ে করে, কম্পিউটার দিয়ে সেগুলো এডিট করে ছাড়ে, তো রিচ ভালো থাকে। আমরা তো সাধারণভাবে একটু মোবাইল দিয়ে ভিডিও করে ছাড়ি, সে কারণে হয়তো বা একটু সমস্যা হয়। তবে সবার বেলা নয়, যাদের কপাল ভালো তাদেরটা অনেক আগেই এগিয়ে যায়। তো আমরা তো অনেক দিন ধরে ভিডিও করছি, যেগুলো আমাদের হচ্ছে না কোনো কাজ, তো মাঝে মাঝে একটু খারাপই লাগে। যাই হোক, কোনো ব্যাপার না। তারপরে একটা কথা বলবো, যারা আমার ইউটিউব আইডি থেকে দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবেন, তারা চেষ্টা করবেন একটা ফলো দিয়ে রাখার। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, নাক দিয়ে কথা বলতে হচ্ছে, খুব খারাপ লাগছে। আর এই যে দেখুন, জাইফামুনি এসে গেছে। আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আছি আজকে সকাল থেকে এই পর্যন্ত। সকালবেলা চা মুড়ি, তারপরে হচ্ছে তোমার তরমুজ, এরপরে রুটি ডিম দিয়ে। আর এইটা হচ্ছে আর এক দিনের ভিডিও, ঠিক আছে? আজকের ভিডিও কিন্তু এটা না, এটা পরের দিনের ভিডিও। আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে বাহিরে গিয়েছিলাম, তো কিছু বাজার আনা হয়েছে, স্বপ্নে গিয়েছিলাম। তো স্বপ্ন থেকে আসার সময় আর কি কিছু বাজার করা হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, চিনি আনা হয়েছে, ব্রাউন সুগার যেটা আর কি, ডাল, তারপরে সিমাই, 5 কেজি পোলাওয়ের চাল, তো যা কিছু প্রয়োজন ছিল আর কি সব কিছু আনা হয়েছে। কিছু অপ্রয়োজনীয় আছে, অপ্রয়োজনীয় বলতে একদম প্রয়োজন নেই সেগুলো, যেমন খাবারের জিনিসগুলো, এগুলো প্রয়োজন তো সবটাই আছে, কিন্তু এগুলো হচ্ছে বাড়তি আনা হয়েছে, এনে রেখে দিল আর কি। এটা খুব প্রয়োজনীয় ছিল, তেলটা আমার মেয়েদের মাথায় দেবো, আমি দেব, সেই কারণে আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের আজকের ছোটোখাটো কিছু বাজার। গুড় আনা হয়েছে, গুড়টা অপ্রয়োজনীয় এনে রেখেছে। আর ওই যে সিমাই, তারপরে আরও কিছু বাজার যেমন অপ্রয়োজনীয়ই ছিল বলবো, কারণ কিছু ছিল সেগুলো আবার আনা হয়েছে। আপনার বাবা এরকমই, মাঝে মাঝে বাজারে গেলে মাথা ঠিক থাকে না, সব কিছু নিয়ে আসে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের বাজার। তো এখন চলো একটু রান্না শেয়ার করি তোমাদের সাথে। তোমাদেরকে আগেই বলেছি 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও করছি। এই ভিডিওটা আর এক দিনের, 3 দিনের ভিডিও মিলিয়ে আজকে একটা ভিডিও তোমাদের সাথে আমি জুড়ে দিয়েছি।
2 দিন আগে হচ্ছে আমি রান্নাটা করেছি। আমার ননদ জামাই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতি খাবে। সে বলল যে সরিষা দিয়ে করতে। আমি কিন্তু আসলে কখনো সরিষা দিয়ে এইভাবে খাইনি। আমি বলতে পারবো না যে সরিষা দিয়ে কিভাবে এটা করে। তো আমি আজ কিন্তু ফার্স্ট এটা রান্না করেছি সরিষা দিয়ে। মানে প্রথম রান্না করেছি, একটু মানে কেমন যেন লাগছিল যে হঠাৎ করে এটা কেমন হবে, আমি আগে করিনি, যদি তেতো হয়ে যায়। সরিষা ইলিশ তো রান্না করেছি, কিন্তু কখনো কচুরলতি রান্না করিনি। কেউ রান্না করে থাকলে অবশ্যই আমাকে জানাবে। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, তবে আমরা যখন খেয়েছিলাম মোটামুটি ভালো লেগেছে। আমার কাছে যে খুব ভালো লেগেছে তা কিন্তু না, মোটামুটি লেগেছে। যেটা লেগেছে সেটাই বললাম তোমাদের। আর হঠাৎ করে একটা রান্নার ব্যাপার আমি জানি না, বুঝি না, সেই রান্নাটা করেছি তো, তবে মোটামুটি লেগেছে। তিতা হয়নি। সরিষাটা আমি অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা। তো গাইজ, এই যে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাহিরে যাব। আমার হাজব্যান্ড রুমে হচ্ছে স্নান করছে, আর আমি রেডি হয়ে আমার বাচ্চাদের কাছে চলে এসেছি ছাদে। ওরা প্রতিদিন এই যে আমাদের বেবিকে নিয়ে হচ্ছে ছাদে আসে, বিড়ালটাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে ওরা। তো ভাবলাম ওদের কাছে চাবিটা দিয়ে যাব, আমরা একটু কাজে যাব। আর এমনিতেও একটু ব্যস্ত ছিলাম আমরা কয়েকদিন, ওই ননদের বিয়ে ঠিক হয়েছে, তো সেই বিয়ের কারণেও একটু মোটামুটি ব্যস্ত ছিলাম আমরা। আর সেই বিয়ে তো ঠিক হয়ে গেছে, কিন্তু দৌড়ঝাঁপ এখনও কমেনি, অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো সামনে হবে হয়তো, বা আবার একটু ঝামেলা আছে, দৌড়াদৌড়ি করতে হবে, এটা সেটা, একটা বিয়ের ঝামেলা তো কম নয়। তো বাচ্চাদের রেখে রেখে মাঝে মাঝে যাচ্ছি আসছি, এই করছি। তো যাই হোক, এই আমরা চলে এসেছি এখন ছাদে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দিন পরে ছাদে এসেছি। তো এসে দেখলাম অনেকগুলো সবেদা হয়েছে, ওই পাশে আম আছে, অনেক কিছু আর কি। এখানে কিন্তু ফল ফ্রুটের গাছ রয়েছে। আগে প্রচুর আসতাম ছাদে, আর এখন হচ্ছে ছাদে আমরা আসি না খুব একটা। আসি না বলতে 5 তলা 6 তলার উপর উঠতে ভালো লাগে না, কিন্তু আমার মেয়েরা তো, ওদের তো বয়স কম, ওরা পাতলা আছে, ওরা উঠে যায়। আমার এখন একটু কষ্ট হয়ে যায়। আমি আগে প্রচুর উঠতাম, এখন খুব একটা উঠি না। তো হঠাৎ করে উঠে ভালোই লাগছিল। ওনার বাবা স্নান করে এসে রেডি হয়ে হচ্ছে আমাকে ফোন দিবে, তখন আমি চলে যাব। ততক্ষণ আমি ওদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছিলাম আর কি, ভালোই লাগছিল বিকেলবেলা। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি ঠিক টাইম মতো চেষ্টা করব, কারণ এই যে শরীরটা খারাপ হয়ে গেছে, চেষ্টা করেও তো লাভ নেই। আমি চাইলেও পারতাম না আর একটা ভিডিও নিয়ে আসার। তো এখন একটু ভালো লাগছে, তাই হয়তো বা চলে এসেছি তোমাদের মাঝে। আজকে একটু ধৈর্য ধরে ভিডিওটা এডিট করলাম, সাউন্ড দিলাম, তারপরে এসেছি। যাই হোক, ওই বলবো যেটা, যে ধৈর্য ধরে দেখতে থাকো, একটা সময় ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেওয়ার চেষ্টা করবে। আমিও তোমাদের বাসায় চলে যাব ঠিক টাইম মতো। একটা ছোট্ট কমেন্ট করে গেলে বুঝবো যে তোমরা আমাকে ফলো ব্যাক করেছো বা সাবস্ক্রাইব করেছো। আমি তোমাদের বাসায় চলে যাব, তোমরা যেটা করেছো আমার সঙ্গে, আমি অবশ্যই সেটাই করে চলে আসব। তো যাই হোক, আর এই যে দেখো আমাদের এই যে বেবিটা হচ্ছে একটু ঘুরতে আসে। আর এর কথা বলবো কি, যে পাশের বিল্ডিং দেখতে পাচ্ছ, যে হলুদ কালার বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে 3টা বিড়াল আছে। একটা মেয়ে পালে, তো সে ওই বিড়ালগুলো নিয়ে আসে, আর আমার মেয়েরা হচ্ছে এটাকে নিয়ে যায়। তো ওদের সঙ্গে একটা কথা হয়, আমার মেয়ের সঙ্গে ওই মেয়েটার, ওই বিড়াল নিয়ে গল্প করে। সেই কারণে হচ্ছে ওরা প্রতিদিন এখন ওই বিড়াল নিয়ে যায়, ওর বিড়াল নিয়ে ও আসে, আর এরা হচ্ছে আমাদের বেবিকে নিয়ে যায়। আমার 3 মেয়ে এখানে আছে, দেখতে পাচ্ছ। তো ওরা এই কারণেই হচ্ছে যায়, ওখানে মজা করে, একটু ঘোরাফেরা করে, আর ওই বিড়াল নিয়ে খেলাধুলা করে, তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় চলে আসে।